ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবেন চিরদিনই তুমি যে আমারের আর্য সিংহ রায়। আর অ্যাক্সিডেন্ট থেকে ফিরে দেখা যাবে অভিনেতা জিতুর জায়গাতে নতুন নায়ককে ধারাবাহিকে। এভাবেই নাকি ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন বা সরিয়ে দেওয়া হচ্ছে জিতু কমলকে, এমনটাই শোনা যাচ্ছে। তবে কি সত্যি ধারাবাহিকে আর দেখা যাবে না জিতুকে? এ সংক্রান্ত বিষয়ে সঠিক খবর পেতে আজকাল.in-এর তরফ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করলে অভিনেতা জিতু কমল জানান, আমি আমার প্রযোজক এবং চ্যানেলের কাছে দায়বদ্ধ। আমি কখনোই এমন একটি ধারাবাহিকের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেব না। আমার মনে হয় এটা অত্যন্ত অপেশাদারিত্বের উদাহরণ। আমি খুব শরীর খারাপ না হলে বা বড় কিছু না হলে কখনোই এই সিদ্ধান্ত নেব না। আমি কোনো এনওসি দিইনি। তারা যা সিদ্ধান্ত নেবে সেটা যাই হোক না কেন আমি সেভাবে কাজ করব। আমি তো কল টাইম পেতে আগ্রহী এবং কালকে হয়তো শুটিং আছে জানালে আমি চলে যাব। খবরটা সঠিক না ভুল জানি না, তবে আবারও বলছি, চ্যানেল বা প্রযোজক সংস্থা যা সিদ্ধান্ত নেবে আমি সেটা মেনে নেব। তবে আমি কাজ করতে চাই। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন অভিনেতা জিতু কমল। অর্থাৎ জিতুর কিন্তু এই সকল বক্তব্য থেকে এই কথাটা স্পষ্ট হয়ে গেল, ধারাবাহিক ছাড়বার তার কোনো ইচ্ছা নেই বা তিনি চান না ধারাবাহিকটা ছেড়ে যেতে। তবে এবার ভবিষ্যৎ কি হয় ধারাবাহিকের এবং জিতুর ভাগ্য কি হয় তা কিন্তু সম্পূর্ণ তিনি ছেড়ে দিয়েছেন প্রযোজক সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষের উপর। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ শুনে কিন্তু রীতিমতো অবাক জিতু কমলের প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। নবনীতা জানান, ওকে নিপাট ভালো মানুষ বলেই চিনি। আমাদের সম্পর্ক থাকাকালীন ও এরকম কিছু করেনি যার জন্য ওর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যায়। এরকম অভিযোগ শুনে অবাক হচ্ছি। তবে দিদিপিয়ার খারাপ লাগা কেউ একেবারে উড়িয়ে দিচ্ছেন না অভিনেত্রী এবং জিতু কমলের প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। তিনি জানান, দিদিপিয়া বয়সে অনেকটাই ছোট, কারো নিছক রসিকতা ওর খারাপ লাগতেই পারে। কার কতটা ইয়ার্কি ঠাট্টা নেওয়ার ক্ষমতা থাকবে সেটা তো ঠিক করে দেওয়া যায় না। অতঃপর ওর খারাপ লাগলে সেটা উড়িয়ে দেওয়া অনুচিত হবে। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত এবং আপনাদের কে ঠিক বা কে বেঠিক বলে মনে হয় অবশ্যই আপনাদের মন্তব্যটি জানাবেন।